আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে 2024 জুন সেশনে যারা মাধ্যমিকে অ্যাডমিশন অর্থাৎ ভর্তি হতে চাইছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। এখানে তোমরা কিভাবে অ্যাডমিশন নেবে, এখানে অ্যাডমিশন নিতে গেলে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন, কত ক্লাস অবধি পড়ে থাকতে হবে, কত টাকা লাগে, অফিসিয়ালি ভাবে কত টাকা এখানে লাগে, সমস্ত তথ্যই জানাবো। ঠিক আছে, সবার প্রথমে আমরা অফিসিয়ালি নোটিশ দেখে নেব। অফিসিয়ালি নোটিশটা তোমরা ভালোভাবে দেখবে, তারপরে আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, তো চলো আমরা অফিসিয়ালি তথ্য আগে দেখে নিই। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, সেকেন্ড ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে। অফিস টাইমে যদি এই ফোন নাম্বারে ফোন করা হয়, ফোন কিন্তু অবশ্যই রিসিভ করা হয়। তোমাদের কোনো সমস্যা থাকলে কিন্তু ফোন করে নিতে পারো। ইমেল আইডি দেওয়া হয়েছে, মেমো নাম্বার দেওয়া রয়েছে। নোটিশটার যে মেন বক্তব্য তোমরা দেখতে পাচ্ছ কী লেখা রয়েছে, নোটিশ ফর অনলাইন অ্যাডমিশন মাধ্যমিক জুন 2024 সেশন। জুন সেশনের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে, তো সেই সংক্রান্ত যে নোটিশটি দেখে না আমি পড়ি, যে জায়গাগুলো তোমাদের খুব দরকার আমি সেই জায়গাগুলো তোমাদের পড়ে বুঝিয়ে দেবো। তো দেখো কী লেখা রয়েছে। অ্যাডমিশন ফর মাধ্যমিক level of June 2024 through online process will be started on 7/6/2024, ended on 7/7/2024। তাহলে বুঝতে পারছো, আজকে তোমরা যারা ভিডিওটা দেখছো, আজকে হচ্ছে 7 তারিখ। আজ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে, চলবে জুলাই মাসের 7 তারিখ পর্যন্ত। হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। ইন দিস কন্টেস্ট state that online payment option such as UPI / the net banking etc will be closed on 12/7/2024। ঠিক আছে, অনলাইনে পেমেন্টটা চলবে 12/7/2024 পর্যন্ত। এই জায়গাটা বুঝে রাখি, ধরো কোনো এক স্টুডেন্ট স্কুলে গেল অ্যাডমিশন নেওয়ার জন্য, এখানে অ্যাডমিশনে যে 1000-1200 টাকা খরচ হচ্ছে, সেটা তুমি যদি অনলাইন দিতে চাও তুমি দিতে পারবে, যদি না চাও তুমি ক্যাশ টাকা যখনই দেবে, যিনি কোঅর্ডিনেটরস বা হেড স্যার রয়েছে ওনার অ্যাকাউন্ট থেকে উনি টাকাটা পাঠিয়ে দেবে বোর্ডের কাছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর হচ্ছে অল কোঅর্ডিনেটরস অফ দ্য স্টাডি সেন্টার আন্ডার WBCRS আর requested to clear all payments within aforementioned specific date. Otherwise, the online admission of the candidates will be treated as cancel। অর্থাৎ 12 তারিখের মধ্যে যদি পেমেন্টগুলো না করা হয় তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। অনলাইন কারেকশন অপশান উইল বি স্টার্টেড অন 8/7/2024 অ্যান্ড এন্ডেড 12/7/2024। তাহলে এই জায়গাটা পুরো বুঝতে পেরে তোমাদের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে 7/6/2024 তারিখ থেকে, চলবে 7/7/2024, পুরো 1 মাস ধরে। এই তোমরা যখন এখানে অ্যাডমিশন নিচ্ছ, তোমার হাতে দুটো প্রিন্টেড কপি দেবে, একটা কপি সিগনেচার করে স্কুলে স্যারকে জমা দিতে হবে, আর একটা কপি তোমার কাছে কিন্তু থাকবে। বোঝা গেছে কি বললাম? এবং ওইটা কপিতে যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে, তোমার নাম, বানান বা সারনেম, ডেট অফ বার্থ, ঠিক আছে, ফাদার্স নেম যদি ভুল হয়ে থাকে, দেখো 8/7/2024 থেকে 12/7/2024 মধ্যে কারেকশান করে নিতে হবে। যদি কারেকশান না করো, তোমার রেজিস্ট্রেশন কার্ডে ভুল আসবে, অ্যাডমিট কার্ডে ভুল আসবে, রেজাল্টেও কিন্তু ভুল আসবে। যাই হোক, তবে নেক্সট দেখো, এখানে এবছরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। যেমন বলছে, দেখো, মিনিমাম এজ অফ অ্যাডমিশন ইন দ্য মাধ্যমিক লেভেল ইজ 14 ইয়ার্স। 14 বছর বয়স মিনিমাম এজ for our candidates. The minimum date of birth for the admission must be on or before 1/6/2010. There is no upper age limit for admission। অর্থাৎ 14 বছর বয়স যাদের, সে এখান থেকে তোমরা অ্যাডমিশন নিতে পারবে, এর কম হলে অ্যাডমিশন নিতে পারবে না। কিন্তু ঊর্ধ্ব সীমাতে কোনো সীমাবদ্ধতা নেই, সেটা 20, 30, 40, 50, 60, 70, 80 হতে পারে। ট্রান্সফার certificate TC shall not be allotted
আফটার আ পিরিয়ডস অফ 5 ইয়ার্স, 5 ইয়ার্স, অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেটে কিন্তু অবশ্যই লাগবে না টিসি। যারা 5 বছর আগে প্রায় স্কুল ছেড়ে দিয়েছো আবার এখানে আসছো, তোমাদের টিসিটা এখানে খুবই দরকার। তোমরা যেই স্কুলে পড়াশোনা করতে সেই স্কুলে গেলে কিন্তু টিসিটা দিয়ে দেবে। ইন দ্যাট কেস আ ক্যান্ডিডেট উইল বি সাবমিটেড নিউজ প্রেজেন্ট স্কুল লিভিং সার্টিফিকেট ফর মাধ্যমিক জুন 2024 লেভেল অনলাইন অ্যাডমিশন আন্ডার WBCRS। তোমরা যে স্কুলে পড়তে সেখানে একটা স্কুল লিভিং সার্টিফিকেট অবশ্যই আনতে হবে। আর কি বলেছে দেখো, দ্য ফেসিলিটি অর ক্রেডিট ট্রান্সফার শ্যাল নট বি অ্যালোটেড বিফোর দ্য ইয়ার অফ 2019 ফর দিস অনলাইন অ্যাডমিশন। ঠিক, ক্রেডিট ট্রান্সফার সিস্টেমটা বলে রাখি, অনেক স্টুডেন্ট আছো তোমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা অন্যান্য বোর্ডে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে, কিন্তু দেখা গেছে 2টি সাবজেক্টে ফেল করেছো বা 5 বছর এখনও পূরণ হয়নি। তোমরা এখানে ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে কিন্তু পড়াশোনা করতে পারো। অর্থাৎ দেখা গেলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 7টা সাবজেক্টের মধ্যে 2টি সাবজেক্টে ফেল করেছিলে, সেই 2টি সাবজেক্ট তুমি এখানে এসে পরীক্ষা দিতে পারো, কিন্তু 5 বছরের মধ্যে হতে হবে। 5 বছরের ঊর্ধ্বে হয়ে গেলে আবার তোমাকে সব বিষয়ের পরীক্ষা দিতে হবে। এটাকে ক্রেডিট ট্রান্সফার সিস্টেম বলা হচ্ছে। বলছে ইট ইজ নোটেড দ্যাট ইউজার আইডি ফর দ্য বেঙ্গলি মিডিয়াম স্টাডি সেন্টার ইজ SOS স্টাডি সেন্টার্স কোড অ্যালং উইথ বি, আচ্ছা এটা এক্সাম্পল নাম্বার দিয়েছে একটা, পাসওয়ার্ড অফ দিস ইউজার আইডি exciting password for any other medium will be collected from the renewal and appeals section under WBCRS। ঠিক আছে, representative of the study center will be submitted authorized letter for collected new password। অর্থাৎ বলে রাখি, তোমরা যারা ক্রেডিট ট্রান্সফার সিস্টেম এখানে পরীক্ষা দেবে, তোমাদের যে ডকুমেন্টগুলো ছিল সেই ডকুমেন্ট কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে, আচ্ছা পরে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো তোমাদের দরকার নেই। এখানে যে মেন ডকুমেন্ট তোমাদের কী কী লাগবে সেই দেখে নাও একবার। ঠিক, কী লাগছে, 1 নম্বরে দেখো বলেছে হার্ড কপি অফ প্রিন্টেড অ্যাডমিশন ফর্ম সাইন বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড কোঅর্ডিনেটর্স। 2 বলছে দেখো স্ক্যান ফটোকপি অফ টিসি, স্কুল লিভিং সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড অথবা রেজিস্ট্রেশন কার্ড সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড অথরাইজড বাই দ্য কোঅর্ডিনেটর্স অফ দ্য স্টাডি সেন্টার। অর্থাৎ তুমি যখন অ্যাডমিশন নেবে এই যে ডকুমেন্টগুলো বললাম, টিসি, স্কুল লিভিং সার্টিফিকেট, ঠিক আছে, তারপরে ধরো কেউ মাধ্যমিক বা 9 অবধি পড়েছিলে তাদের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ডগুলো কিন্তু জমা দিতে হবে, সেটা স্ক্যান করে পাঠানো হবে হেড অফিসে। 3 বলেছে দেখো স্ক্যান ফটোকপি অফ ভোটার কার্ড, যাদের ভোটার কার্ড আছে দিতে হবে, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ফ্রম মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, পঞ্চায়েত দিতে হবে এটা। আচ্ছা 4 নম্বর দেখো অরিজিনাল ফেল্ড বা আনসাকসেসফুল মার্কশিট বা মাধ্যমিক লেভেল মাস্ট বি সাবমিট ফর ক্রেডিট ট্রান্সফার ক্যান্ডিডেটস। আমি প্রথমেই তোমাদের বললাম যারা ক্রেডিট ট্রান্সফার সিস্টেমে এখানে পড়াশোনা করবে তাদের কিন্তু আসল যে ডকুমেন্টগুলো ছিল যে বোর্ডের সেগুলো এখানে জমা দিতে হবে। ঠিক আছে, 5-এ কী বলেছে স্ক্যান ফটোকপি অফ রিজার্ভ ক্যাটাগরি সার্টিফিকেট সেলফ অ্যাটাস্টেড বাই দ্য ক্যান্ডিডেটস। অর্থাৎ তোমরা যারা SC ST OBC রয়েছে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেটের 1 কপি জেরক্স এখানে জমা দিতে হবে। 6 নম্বরে দেখো স্ক্যান ফটোকপি অফ ফিজিক্যালি মেন্টালি চ্যালেঞ্জ, যারা হ্যান্ডিক্যাপ আছো তোমাদের অবশ্যই যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে। আশা করি তোমরা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রত্যেকেই একদম প্রথম থেকে শেষ অবধি দেখেছো। ঠিক আছে, তাহলে 1 নম্বর তথ্য, এখানে মাধ্যমিকে অ্যাডমিশন হতে হলে কত পর্যন্ত পড়ে থাকতে হবে, অন্তত 8 পর্যন্ত বা 8 পাস। যারা 8 পর্যন্ত পড়েছো তোমরা যে স্কুলে পড়াশোনা করতে সেখান থেকে একটি সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসতে হবে। ঠিক আছে, এবং যারা 8 অবধি পড়েছো 8 পাসের সার্টিফিকেট বা রেজাল্ট তো রয়েছেই, একটা টিসি নিয়ে আসবে বা লিভিং সার্টিফিকেটটা নিয়ে আসতে হবে, যেগুলো আমি তোমাদের বুঝিয়েছি। ঠিক আছে, এবারে কোথায় তোমরা ভর্তি হবে, দেখো সরাসরি তোমরা স্কুলে যোগাযোগ করে অ্যাডমিশন নিলে 1000-1200 টাকার মধ্যে এখানে অ্যাডমিশন হয়ে যায়। কি বললাম, 1000-1200 টাকা খরচ, এর বেশি খরচ হয় না। তোমরা যদি এজেন্টের কাছে যাও না সেক্ষেত্রে 10,000, 20,000, 15,000 টাকা লাগতে পারে। ঠিক আছে, আমি কিন্তু এজেন্ট নই, তোমরা অনেকেই আমাকে প্রায় ফোন করো, আমি একজন শিক্ষক, আমি তোমাদের যে কথাগুলো বলবো
সেইভাবে তোমরা অ্যাডমিশন নাও, কখনো কোথাও প্রতারিত হবে না। প্রত্যেকটা জেলাতে অন্তত 10 থেকে 15টা করে স্কুল রয়েছে। ছোট ছোট জেলা যেমন দিনাজপুর, মালদা, এই জেলাগুলোতে একটু কম স্কুল রয়েছে, কিন্তু বাকি যেমন উত্তর বা দক্ষিণ যে 24 পরগনা প্রায় 18টা 20টা, মুর্শিদাবাদে প্রায় 18 থেকে 20খানা স্কুল রয়েছে। তোমরা সরাসরি স্কুলে এই যে ডকুমেন্টগুলো আমি বললাম ভিডিওতে, যে 8 পাসের সার্টিফিকেট, রেজাল্ট, কেউ যদি 9 অব্দি পড়ে থাকো সেই 9-এর রেজাল্ট বা তার যদি রেজিস্ট্রেশন থাকে, কেউ যদি মাধ্যমিকে ফেলে থাকো সেই ডকুমেন্ট, তার সঙ্গে আধার কার্ড, ছবি, কারো ভোটার কার্ড থাকলে, এই যে ডকুমেন্টগুলো আমি বললাম বিজ্ঞপ্তিতে, এই ডকুমেন্টগুলো নিয়ে যাবে সরাসরি স্কুলে। 1000-1200 টাকা খরচ হবে, এর বেশি কিন্তু খরচ হবে না। সমস্ত বইপত্র দিয়ে দেবে। এবারে তোমরা কোথায় গেলে প্রতারিত হবে? এজেন্টের কাছে প্রতারিত হবে। দেখবে ভর্তি শুরুর আগে থেকেই প্রচুর চ্যানেল শুরু করে দিয়েছে যে ভর্তি শুরু হয়ে গেছে, এই নাম্বারে ফোন করুন। ফোন করলে 7,000, 10,000, 20,000, এটা তো স্টার্টিং। তারপরে বলবে বইয়ের জন্য টাকা লাগবে, নোটের জন্য টাকা লাগবে, ঠিক আছে, এনরোলমেন্টের জন্য টাকা লাগবে, ওটা টাকা লাগে 300-400, তোমাদের কাছে বেশি বেশি নেবে। এই করে তোমরা কিন্তু হ্যারাসমেন্ট হবে। তারপরে তোমরা আমাকে ফোন করবে, কারণ রেগুলার এই ধরনের ফোনই কিন্তু আমার কাছে বেশি রয়েছে। তাই বলবো সরাসরি স্কুলে ভর্তি হও, ঠিক আছে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে তোমরা ক্লিক করলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় কোথায় কোথায় স্কুল রয়েছে, স্কুলের পুরো অ্যাড্রেস, হেড স্যারের নাম, হেড স্যারের ফোন নাম্বার দেওয়া রয়েছে। সরাসরি ওই স্কুলে চলে যাও, গিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও। এখানে পরীক্ষা পদ্ধতি কি, তোমরা ধরো এই জুন মাসে ভর্তি হলে 3 মাস পর একটা রেজিস্ট্রেশন কার্ড পাবে, সেটা তোমাদের নিতে হবে, ঠিক আছে। তারপরে পরীক্ষা 3 মাস আগে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ হবে, সেটাকে ফিল আপ করতে হবে। তারপরে প্রজেক্ট দেবে, প্রজেক্টটা করতে হবে। তারপরে পরের বছর জুন মাসের ফার্স্ট উইকে তোমাদের পরীক্ষা হবে। টোটাল 7খানা সাবজেক্ট থাকবে। এই 7টা সাবজেক্ট তোমরা ঘরে বসে পড়াশোনা করতে পারো। অনেকে প্রশ্ন করেছে, স্যার স্কুলে কি রেগুলার যেতে হবে? তুমি স্কুলে যেতে পারো, নাও যেতে পারো। সপ্তাহে 2 দিন স্কুল হয়, শনিবার এবং রবিবার, বিকেল 3টে থেকে 7টা অবধি স্কুল হয়। তুমি যেতে পারো, নাও যেতে পারো, ঘরে বসে পড়াশোনা করতে পারো। বা আমাদের কাছ থেকে তোমরা স্বল্প মূল্যের নোটসগুলো সংগ্রহ করতে পারো, নিচে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, যোগাযোগ করে, ঠিক আছে। আর যে কোনো তথ্য জানতে হলে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা আমাদের কাছ থেকে জানতে পারো সমস্ত রকম তথ্যগুলো।